নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেমন ঠান্ডাটা পড়েছে তাতে জল কি ঠান্ডা, সেই ঠান্ডায় ঠান্ডায় আর কত রান্না করতে মন করে। তাই আজকে রান্না করে দেখাবো সব রাঁধুনিদের জন্য একটি লেজি টেস্টি রেসিপি। ভিডিওটা দেখে তো বুঝতেই পারছেন, টমেটোর চাটনি। পরোটা, ভাত, চিপস সব কিছুর সাথে এই চাটনিটা খুবই ভালো লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চাটনি বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্ট টমেটো লাগবে। আমি দুটো বড় বড় ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি। বড় বড় টমেটো, তাই আমি এদেরকে 4 টুকরো করে নিচ্ছি। তাহলে যখন চাটনিটা বানাবো তখন টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো টমেটো টুকরো করে কেটে নেবেন। এরপরে একটি কড়াই বা ফ্রাইং প্যান নিয়ে নেবেন, তাতে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলে রান্নাটা করলে রান্নাটা খুবই টেস্টি লাগে। এরপরে কড়াই চারধারটা এরকম করে তেল স্প্রেড করে দিচ্ছি। এরপরে যখন তেলটা গরম হয়ে যাবে তখন টমেটোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। মিডিয়াম হাই ফ্লেম রাখতে হবে, হাই ফ্লেম করার দরকার নেই। টমেটোগুলোকে সফট হতে দিতে হবে। 2 মিনিট ধরে মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে টমেটোগুলোকে সতে করে নিতে হবে। চাটনি বানাতে এই টমেটোর চাটনি কাদের খুব ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। টমেটো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এই রান্নাটা করতে মিনিট কয়েক 10 মিনিট থেকে 15 মিনিট মতো সময় লাগবে। রান্নাটা খুব চটজলদিও হয়ে যায়। শীতকালে এই চাটনিটার সাথে রুটি, পরোটা খুব দারুণ লাগে খেতে। 2 মিনিট পরে টমেটোগুলোকে অন্য পিঠগুলোকে উল্টে দিচ্ছি। টমেটোর এই পেছন দিকটাকে ভালো করে ভাজতে হবে, যাতে টমেটোর খোসাগুলোকে সুন্দর করে রিমুভ করা যায়। 5-6 মিনিট এরকম করে ভেজে নেওয়ার পরে এরপরে কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। এই রসুনগুলোকে ওই তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনগুলো সফট হয়ে যায়। যখন ভর্তাটা করব তখন রসুনগুলো যেন সুন্দরভাবে টমেটোর সাথে মাখা যায়। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝাল আনার জন্য আরও বেশি লঙ্কা বা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। টমেটো, লঙ্কা, রসুনটাকে তেলের মধ্যে মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে সতে করে নিতে হবে। দেখে নেবেন রসুনটা সিদ্ধ হয়েছে কিনা। রসুনটাও ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলোও সফট হয়ে গেছে, আর টমেটোটাও সফট হয়ে গেছে। এরপরে সবার লাস্টে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আপনারা ভর্তা করার সময় নুনটা দিতে পারেন। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। বাড়িতে যদি ভাজা মশলা থেকে থাকে তো 1/2 চামচ মতো ভাজা মশলা আর 1/2 চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। এতে চাটনিটা খেতে দারুণ টেস্ট লাগে। এই মশলাগুলোর সাথে টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো সতে করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এরপর টমেটোর খোসাগুলোকে রিমুভ করে নিচ্ছি। গরমই টমেটোর খোসাগুলোকে রিমুভ করে নিতে হবে। এরপরে একটা স্ম্যাশার দিয়ে, বা যদি বাড়িতে স্ম্যাশার না থাকে গ্লাসের পেছনটা দিয়েও আপনারা এই টমেটোগুলোকে স্ম্যাশ করে নিতে পারেন। ভালো করে মাখিয়ে নিতে হবে টমেটোগুলোকে। দেখুন টমেটো, লঙ্কা আর রসুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, টমেটোর সাথে মিশেও গেছে। এরপরে ছোট ছোট টুকরো কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করেই এই মাখাটা মাখতে হবে। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এতে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধটা গরম ভাতে খুবই ভালো লাগে। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা। সব কিছু দিয়ে টমেটোটা ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেল রেসিপি টমেটোর চাটনি। তাহলে আপনারাও যান এই গরম চাটনি বানিয়ে গরম ভাত, আলু ভর্তার সাথে ট্রাই করে একবার দেখুন, দারুণ লাগে খেতে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। আমার চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনার বন্ধুদের সাথেও রেসিপিটা শেয়ার করে একবার দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।